এত ফালতু আম্পায়ারিং হচ্ছে এবারের আইপিএলে। বিশ্বের সব থেকে বড় লিগ আইপিএল, আর সেই আইপিএলে এত যদি সাধারণ আম্পায়ার হয় তো কি করে হবে? আপনারাই বলুন, মান সম্মানটাই কি থাকবে আইপিএলের? এত এত ক্যামেরা রয়েছে, এত এত রিপ্লাই দেখছে, ওয়াইড বলে এখন রিপ্লাই দেখে ওয়াইড দিচ্ছে, ওয়াইড বলেও রিভিউ নেওয়া হচ্ছে। এত এত টেকনোলজি আসার পরেও যদি ভুল আম্পায়ারিং হয় তাহলে আপনারা কি বলবেন? কালকে সঞ্জু স্যামসনকে আউট দেওয়া হলো, সে কি আউট ছিল কি ছিল না, এই কথাটা আপনারাই বলুন, কমেন্ট বক্সে অবশ্যই জানান কি সঞ্জু স্যামসন আউট ছিল কি ছিল না। সঞ্জু স্যামসন আউট হতে পারে, নাও আউট হতে পারে, কিন্তু আপনি তো ভালো করে চেক আপটা করবেন। একটা ওয়াইড হয়তো আপনারা 3-4 মিনিট ধরে একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার ওই অ্যাঙ্গেল থেকে, একবার ওই অ্যাঙ্গেল থেকে 3-4টা অ্যাঙ্গেল দেখার পরে আপনারা ওয়াইড দেন। কিন্তু কালকে সঞ্জু স্যামসনের যে এত এত টাইট কল ছিল, সেই কলটাকে একবার মাত্র দেখেছে রিপ্লাই, একবার রিপ্লাই দেখেই সঞ্জু স্যামসনকে আউট দেওয়া হলো। ভালো করে চেক আপ করলো না, 3-4টা অ্যাঙ্গেলে দেখলো না, জুম করলো না, কিছু করলো না, আউট দিয়ে দিল। সঞ্জু স্যামসন 46 বলে 86 রান করে ব্যাটিং করছিল, আর সেই সময়তে আউট দেওয়া মানে আপনারা বুঝতে পারছেন। সেই সময় সঞ্জু স্যামসন এত সুন্দর ক্রিকেট খেলছিল, 4-6 মারছিল, রাজস্থানকে জেতানোর সেই লাস্ট মুহূর্তে চলে গিয়েছিল, আর সেখানে সেই জায়গাতে এত ভুল আম্পায়ারিং। আমি বলছি না কি সঞ্জু স্যামসন নট আউট ছিল, কিন্তু আপনি তো ভালো করে চেক আপটা আগে করবেন, জুম করে দেখবেন, আরও 3-4টে অ্যাঙ্গেল আছে ক্যামেরার, এত এত ক্যামেরা রয়েছে, তো আপনি তো ভালো করে চেকই করলেন না, না চেক করে একবার চেক করে আউট দিয়ে দিলেন। এটা কেমন আম্পায়ারিং? আপনি যদি রিপ্লাই দেখেও যদি ভুল ডিসিশন দেন তাহলে কি দরকার এতগুলো টেকনোলজির? সঞ্জু স্যামসন আউট হওয়ার পরে একটা ওয়াইড বলেও সেই দেখা যাচ্ছিল, সবাই দেখতে পেল সেই রিপ্লাই কি ওয়াইড ছিল, সেই বলটা ওয়াইড দেওয়া হলো না। অনেকক্ষণ ধরে চেক আপ করলো আম্পায়ার, সেই 2-3 মিনিট ধরে, সেই বলটাও বোঝা যাচ্ছিল কি হ্যাঁ বাইরে আছে লাইনের, কিন্তু আম্পায়ার নাকি বুঝতে পারছেন না, কোনো ছিল না, বোঝা যাচ্ছিল না সেটা বাইরে আছে কি ভিতরে আছে, কেননা ব্যাটটা সামনে ছিল, তাই জন্য ওটাকেও ওয়াইড দিল না, সে ভালো বল করে দিল। এত ফালতু আম্পায়ারিং আমি জীবনও দেখিনি এই ক্রিকেটে। আপনারা অনেকগুলো ম্যাচে দেখেছেন, রিভিউ নিচ্ছে, আউট দিচ্ছে আম্পায়ার, এলবিডব্লিউ রিভিউ নিয়ে বেঁচে যাচ্ছে, আম্পায়ার নট আউট দিচ্ছে তো রিভিউ নিয়ে আউট হয়ে যাচ্ছে, আম্পায়ার ওয়াইড দিচ্ছে তো সেই ব্যাটিং টিম রিভিউ নিয়ে নট আউট হয়ে যাচ্ছে। তো এই বছর টাটা আইপিএলে সাধারণ আম্পায়ারিং হচ্ছে, তো এটা তো মানতেই হবে এবার আম্পায়ারিং খুব একটা ভালো হয়নি আইপিএলে। কিন্তু কালকের যা ডিসিশন হয়েছে না, কালকের রাজস্থান রয়্যালসকে সেই ডিসিশনের জন্য ম্যাচ হারতে হলো, 20 রানে ম্যাচ হারলো। সঞ্জু স্যামসনকে এইভাবে আউট দেওয়াটা মোটেও আমার মতে ঠিক কাজ হয়নি, কারণ আপনি ভালো করে চেক করে আউট দিতেন তো সেটা আলাদা কথা ছিল, কিন্তু আপনি চেকই করলেন না, আম্পায়ার ভালো করে চেকই করলো না, জুম করলো না, কিছু করলো না, দিয়ে আউট দিয়ে বসে থাকলো, তো এটা ঠিক হলো না। তো আপনারা কন্ট্রোভার্সি তো হয়েই গেছে, তো এটা নিয়ে অনেক কথা চলছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।